আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাবমার্সিবলের একটি মোটর দেখতে পাচ্ছেন। আর এটি এ টু জেড কত টাকা লাগলো পানি বের হওয়া পর্যন্ত এবং কোন জিনিসটি ভালো মন্দ, ইনশাল্লাহ প্রতারিত হবেন না, পুরো ভিডিওটি দেখবেন না টেনে। আর কি কি লাগে এই সব এক ভিডিওতেই সব কিছু আছে। তো যারা সাবমার্সিবল বসাতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে বোর্ডিং করা হচ্ছে। তো বোর্ডিং যে আমাদের এলাকায় মেশিন নাই, তার জন্য হাতের বোর্ডিং করে বেশিরভাগ। তো আমার এই সাবমার্সিবলটি বসার কারণ হচ্ছে আমার পুকুরে পানি থাকে না, প্লাস আমার বাসার পানি টিউবওয়েলে পানি হয় না, টিউবওয়েলে পানি ওঠে না, যার কারণে আমরা এই সাবমার্সিবলটি বসাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সাবমার্সিবল। আর এখানে যে বোরিং করা শেষে এই যে পাইপগুলো কিনে এনেছি এবং এই তামার তারটি যে দেখতে পাচ্ছেন, এই তামার তারটি কিন্তু অনেক কিছু কিছু আছে চিকন, কিছু কিছু আছে মোটা। তো অবশ্যই আপনি মোটাটা দিবেন। আমি 2 হর্সের মোটর দিয়েছি, যার কারণে মোটাটা দিয়েছি, কারণ এই তারের উপর মোটরটি ঝুলে থাকে। পাইপ থেকে কখনো যদি মোটরটি ছুটেও যায় এই তারটি কিন্তু আটকে থাকে। এই তারে কিন্তু ওই যে জম ধরে না, আর এর জন্য তামার তারটি দেওয়া ভালো। অনেকেই জিআই তার দেয়, রশি দেয়, আসলে এগুলো দেওয়া ঠিক না। আর এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিল্টার। এখানে 2টা ফিল্টার দেওয়া আছে আমার, আর একটি আছে 3 ইঞ্চি পাইপ 20 ফিট, 2টা ফিল্টার 10 ফিট করে। আর এটা হচ্ছে 4 ইঞ্চি পাইপটি। তো এটা আমি আরএফএল কিনছিলাম, কেনার পরে দেখতেছি আমার কাছে অতটা একটি ভালো লাগেনি, যার কারণে এটা চেঞ্জ করে নিয়ে আসছি। আমি আবার সেই ভ্যানে পাঠিয়ে ঘুরে দিয়েছি দোকানে, দিয়ে আবার A1 পাইপটি নিয়েছি। A1 পাইপটি 4 ইঞ্চি হলেও ভিতরটা অনেক অসার এবং এটাতে ভালো পানি ওঠে। আর এটি হচ্ছে 3 ইঞ্চি থেকে যে 4 ইঞ্চিতে আসবে এই কিটে আর কি, 4 ইঞ্চি সকেটেই বলা চলে। তো আর এটি হচ্ছে ওদের বোর্ডিং করে যে সাইজ করে কাটে 4 ইঞ্চি পাইপ, 3 ইঞ্চি পাইপের এটা আর কি। আর দেখতেই পাচ্ছেন মূলত এই যে ফিল্ডার, হ্যাঁ ফিল্ডারটিতে দেখতে পাচ্ছেন, এই ফিল্ডারটি আমি কিনেছি 2টা আরএফএল এর। এ টু জেড আমার কত টাকা খরচ গেছে সবই দেখাবো। আর এই যে ফিল্ডারের নিচে যে ক্যাপটি লাগানো হলো, এই ক্যাপটি, এই ফিল্ডারটি সর্বোচ্চ সবার থেকে নিচে থাকবে, একবারে সর্বশেষ যে ফিল্ডারটি থাকবে এই ফিল্ডারটি থাকবে, যার কারণে ক্যাপটি লাগিয়ে দিল। আর যে আঠাটা দেখতে পাচ্ছেন, এই আঠা দিয়ে লাগার কারণ হচ্ছে এটা ছুটবে না, ভেঙে যাবে কিন্তু ছুটবে না, এরকম একটি আঠা এটি। আর এই যে ক্যাপটি দেখতেছেন 4 ইঞ্চি পাইপে ঢোকালো, এর নিচে আবার 3 ইঞ্চি সাইজ করা, তো এটা আবার 3 ইঞ্চি থেকে আসবে। তো এটা চেক করে নিচ্ছে যে ঠিক আছে কিনা। তো 100 ঠিক আছে, আমি নিজেই মালগুলা করেছি। আর এই চাচাই হচ্ছে মূলত মিস্ত্রি, যাকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, ক্লিয়ার না হয়তো, আরও সামনে ভিডিও আছে এর মধ্যে দেখতে পাবেন। উনি কিন্তু অনেক ভালো কাজ করে, যারা বসাতে চান অবশ্যই তার নাম্বারটা নিতে পারেন আমাকে ফোন করে, তো কমেন্ট করতে পারেন। মূলত হচ্ছে কি, আপনি নিজে না বুঝলে কিন্তু মিস্ত্রির কথায় আপনি ভালো কাজ পাবেন না, এটা বাস্তবতা। যে কোনো জিনিস নিজে বুঝতে হবে। এই যে 4 ইঞ্চি পাইপটে 3 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি ফিল্ডারটি বসানো হচ্ছে। তো 3 ইঞ্চি ফিল্ডার সর্বপ্রথম একটি ঢোকানো হলো, দেখতেই পাচ্ছেন। এরপরে আবার এই যে এখানে একটু আঠা দিয়ে দিচ্ছে, কারণ এই আঠাটা দেওয়ার কারণটা হচ্ছে এইটি ভেঙে যাবে, ছুটবে না, এখানে সঙ্গে সঙ্গে কি হয়ে যায়। আর কষ্টের দিয়ে লাগাই দিচ্ছে, একটার পর একটা পাইপ যাবে এভাবেই। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 3 ইঞ্চি, 2টা, একটা ফিল্ডার দিল, তারপরে একটা আবার ফিল্ডার দিল, 2টা ফিল্ডার দেওয়ার পর আবার আঠা দিয়ে এখন দিবে 3 ইঞ্চি 20 ফিটের একটি পাইপ। এটা হচ্ছে 3 ইঞ্চি 20 ফিটের পাইপটি ঢুকানো হচ্ছে। এই যে দেখুন, এগুলা কিন্তু পাইপের ভিতরেই সাইজ করাই থাকে, জাস্ট একটু দিয়ে আঠা দিয়ে টেপ দিলেই একবারে লাগে যায়। বর্তমান ডিজিটাল যুগের যা ডিজিটাল জিনিসপত্র আর কি। এরপরে এখন দেখতে পাবেন যে আমার 4 ইঞ্চি পাইপগুলো দেওয়া হবে, 20 ফিটের পাইপ। এটাতে একটু আগুন দিয়ে গরম করে নিয়েছে ওরা, আমি আগুনটি দিলাম না, ভাইলেস ধরতে পারে। তো
এই যে এটি হয়ে গেছে অলরেডি। এখন এটার ভিতরে পড়বে হচ্ছে 4 ইঞ্চি পাইপ, 3 ইঞ্চি শেষ, 3টি পাইপ দিল আর দুইটা 10 ফিট, 10 ফিটের দুইটা ফিল্টার, এরপরে যেটা দিয়েছে 20 ফিটের 3 ইঞ্চি একটি পাইপ। এটা দেওয়ার পরেই এখন দেখতে পাবেন আপনারা, আসলে এই ভিডিওতে পুরোটাই দেওয়া আছে যে একটি সাবমার্সিবল বসাতে কি কি লাগে। মিস্ত্রির কথায় অনেকে প্রতারিত হয়ে যায়, আবার অনেকে খরচ বেশি লাগে। তো আমার এই ভিডিওটি এই জন্যই করা। এই যে এখন 4 ইঞ্চি একটি পাইপ, A1 পাইপটি আর RFL পাইপটি আপনি নিজেই জাস্টিফাই করে নেবেন। অনেক হেভি এবং মোটা হচ্ছে A1 পাইপটি, আর ওসার এটার ভিতরে বেশি পানি থাকে, এই জন্য মোটরটি বেশি পানিও দেয়, এটা ভালো। তো এই যে 4 ইঞ্চি পাইপটি দেওয়া হয়ে গেল। তো আমাদের আসলে সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন 2 দিন ধরে করার পরও আমাদের একটি জায়গাটির ঝামেলা ছিল, অনেক বোর্ডিং করতে ওদের অনেক কষ্ট হয়ে গেছে। 2 দিন বোর্ডিং করার পরে এই মোটরটি বসার সময় রাত হয়ে গেছে, আমাদের প্রায় 8টা-9টা বেজে গেছে, যার কারণে একটু অন্ধকার। তো আপনারা দেখতেই থাকুন। এরপরে একটি দেওয়া হলো, এইভাবে 5টি পাইপ ঢোকানো হবে। এই যে আঠাটি দিয়ে দিচ্ছে, এই আঠাটি এমন একটি আঠা, এই যে পানির ভিতরে গেলেও কিছু হবে না। এই আঠাটি অবশ্যই আপনারা ইউজ করবেন, কারণ এই আঠাটি কিন্তু অনেক ভালো। আমি জানা মতে এবং মিস্ত্রি দোকানদার সবাই বলছে, তারপরে আমি ইউটিউবে দেখছি বা অনেক জাস্টিফাই করে, আমি অনেক নিজে বুঝে শুনে আমি এই মালগুলো নিজের হাতে করেছি। মিস্ত্রিকে দিয়ে কখনোই করাবেন না, কারণ ওরা একটা জায়গায় 3টা লাগাবে, ভালো জিনিসের বদলে একটা নর্মাল পাইপ দিয়ে দিবে। আমাকে যেমন দিয়েছিল RFL এর, কিন্তু আমি RFL এর পাইপটি গাড়িতে উঠে নিয়ে আসছি ভ্যানে করে বাসায়। এরপরে কি হয়েছে জানেন, দেখলাম আরেক দোকানে একটা জিনিস কিনতে গেছি, এখানে যাই দেখি যে A1 পাইপটি অনেক হেভি, অনেক মোটা, আর ওসার একটু বেশি। তো আমাকে বললো A1 পাইপটি সবচেয়ে ভালো, RFL পাইপটি পাতলা, অনেক সময় ফেটেও যেতে পারে, বাস্ট হয়ে যেতে পারে পানির চাপে, এইটাই বলছে দোকানদার। পরে আমি দেখলাম না ঠিকই, পরে আবার ঘুরে দিয়ে আসছি। তো ঘুরে দিয়ে আসার পরে এটি দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই পাইপগুলো বসানোর পরে আমরা এখন এর ভিতরে যে 2 হর্সের মোটর, এই 2 হর্সের মোটরটি বসানো হবে। কিভাবে ঢোকায় দেখুন। এটার মধ্যে একটা আঠা দিয়ে দেওয়া হচ্ছে। 4টা পাইপ, সম্ভবত 4টা পাইপ চলে গেল। তো দেখতে পাচ্ছেন, এরপর আরেকটি পাইপ ঢোকানো হলো। আর সব সময় মিস্ত্রি বলবে, মিস্ত্রির কথা শুনবেন, 2-4টা মিস্ত্রির কথা শুনবেন এবং নিজে বোঝার চেষ্টা করবেন যে আসলে কি কি মাল লাগে, কি কি মাল দিলে ভালো হয়, তাহলে হয়তো অবশ্যই আপনি প্রতারিত হবেন না আর ঠকবেন না আর কি। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি নিজে না বুঝলে অনেক কিছু, না বুঝলে ভালো, না বুঝলে অনেক কিছু মনে হয়, অনেক কিছু লাগে, অনেক কিছু, অনেক টাকার ব্যাপার। আসলে নিজে যদি সব কিছু করেন এত টাকা কিন্তু লাগবে না। অনেকেই মনে করে যে কি না কি লাগে সব মিস্ত্রি হাতে দিয়ে দেয়, মিস্ত্রি নিয়ে আসে, মিস্ত্রি নিয়ে আসলে অবশ্যই এখান থেকে কিছু টাকা বাঁচিয়ে আপনাকে মালটা বেশি দামে ধরাই দিবে। আপনি 2-3টা দোকানে ঘুরে জাস্টিফাই করে এটি কিনবেন, তাহলে ভালো আপনার জন্য। আমি একবারে পানি ওঠা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো এই যে 5টি পাইপ ঢোকানো হলো, 20 ফিটের একটি পাইপ, 100 ফিট। এরপরে যেটা দেওয়া হবে, এর ভিতরে দেওয়া হবে এখন এর ভিতরে এখন 3 ইঞ্চি যে মোটরটি আছে, 2 হর্সের যে মোটরটি আছে, এই মোটরটি দেওয়া হবে। তার আগে এটার ভিতরে ওরা পানি দিয়ে দিচ্ছে, হ্যাঁ, চেক করার জন্য। এই যে আমাদের আরেকটি ছোট মোটর পুকুর থেকে পানি উঠাচ্ছি, যার কারণে পানিটি ঘোলা, পুকুরে পানি খুবই কম ছিল আমার। দেখতেই পাচ্ছেন এটার ভিতরে পানি দিচ্ছে এবং অটোমেটিক পানি বের হয়ে আসবে, এখন দেখবেন, দেখতেই থাকুন, অটোমেটিক পানি বের হয়ে আসবে, অটোমেটিক। এভরিথিং A to Z এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে একটি সাবমার্সিবল কি কি লাগে।
তো দেখতেই পাচ্ছেন পানি দেওয়া মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এই যে পানি দিচ্ছে, এটার ভিতরে পানি দিচ্ছে এবং সাইডে বালু দিবে। ঠিক আছে, অবশ্যই বালু লাগবে, মোটা বালু। মোটা বালু ঢালার সাথে সাথেই দেখবেন যে কি পরিমাণের পানি বেড়ে। এই দেখুন, এই যে বালুটা দিচ্ছে এই দিক দিয়ে নিচে কিন্তু বালু ঢুকতেছে আর উপর দিয়ে পানি অটো বাইরে হয়ে যাচ্ছে। ফিল্টারগুলোতে বালুর চাপ পড়তেছে, যার কারণে পানিটা উপর থেকে অটোমেটিকই ভাসে আসতেছে। এই যে বালু ঢালবে যত তত পানি বেরোবে। ফিল্টারটা যখন জাম হয়ে যাবে ভিতরে বালু দিয়ে, তখন কিন্তু আর এই পানিটা বের হবে না। এর উপরে কিন্তু একদম যে দাঁড়াই রয়েছে, পানির চাপটা যেন বেশি পানি যেন না বাইর হয়, তারপরেও পানি বের হচ্ছে। দেখুন, একজন কিন্তু উপরে দাঁড়িয়ে আছে আর একজন বালু দিচ্ছে নিচ থেকে। আমি 2 বস্তা বালু দিয়েছি, তো আরও বালুর দরকার ছিল, আমার এই মুহূর্তে আনা ছিল না। আপনারা আরও বেশি এনে দিবেন। এই যে দেখুন, বালুর দেওয়া শেষ, ফিল্টার জাম হয়ে গেছে। এর ভিতরে এখন আপনার পুরো মোটরটি সেটিং করা হবে। এই যে দেখুন, মোটরটি খুলতেছি, 2 হর্সের মোটর। আমি অবশ্যই গাজিটা নিয়েছি, কারণ গাজিটা আমার কাছে ভালো লাগছে। আপনারা অন্যটাও নিতে পারেন, তো আমি জানি যে গাজিটাতে হয়তো বেশি একটু পানি বের হয়। আমাদের আশেপাশে যারা করেছে ম্যাক্সিমামই গাজিটা করেছে। তো আমার এটা 2 ঘোড়া মোটর। ওই যে কন্ট্রোল বক্স, তার 70 ফিট 100 ফিট তার থাকে ওদের। এই যে মোটরটি, তো এই মোটরের ভিতরে একটি প্লাস্টিক থাকে, যেন কোনো কিছু পড়লে বা কিছু হলে যেন এটার ভিতরে না যায়, মোটরটির ভিতরে। কিন্তু এটার একটি সমস্যা আছে। সমস্যাটা হলো, মিস্ত্রি এবং আমাকে বললো যে এই প্লাস্টিকটি উঠে ফেলতে হবে। এই প্লাস্টিকটি ওরা প্লাস দিয়ে টেনে টেনে উঠে ফেলতেছে। কারণ যখন আপনি এই পানিটা টানবে উপরে, মোটরটা যখন ঘুরবে, তো পানি ঠিকই উঠবে, কিন্তু পানিটা যখন আপনি মোটরটা বন্ধ করবেন, পুরা প্রেসারটা কিন্তু এই মোটরের প্লাস্টিকটার উপর পড়বে। এখন একটা ঝাঁকি হবে। এই ঝাঁকি হওয়াতে মোটরটি অনেক ঝাঁকি পাবে এবং পাইপটা ঝাঁকি পাবে। ঝাঁকি পেলে কি হবে, আপনার যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোর প্রবলেম হতে পারে, যার কারণে ওরা এটি উঠাই দিচ্ছে একবারে। খুব কষ্ট হয়েছিল উঠাইতে, তারপরে যাই হোক অনেক চেষ্টা করে এটা উঠানো হয়েছে। দেখতেই পাচ্ছেন মোটরটি 2 ঘোড়ার মোটর গাজি। এটা 18 মাসের একটি কি আছে, ওয়ারেন্টি কার্ড আছে। দেখতেই পাচ্ছেন প্লাস্টিকটি উঠাইতে অনেক কষ্ট হচ্ছে ওদের, ওটা সেট করা থাকে। অনেকে উঠায় না, আবার অনেকে উঠাই দেয়। তো আমার হিসাবে উঠাই দেওয়াই ভালো, যেহেতু এখানে বারবার মোটর ছাড়া হবে, পানির ধাক্কা পাবে। এমন আছে যে আমাদের যে প্লাস্টিক পাইপগুলোর যে জয়েন্ট আছে, এই জয়েন্টটি ছুটে যেতে পারে, ছুটে গেলে বোরিংটাই বাদ হয়ে গেল। যার কারণে আমরা এই রিস্ক নিলাম না, এটা উঠাই ফেলছি। আর আমাদের অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা একটু সমস্যা হচ্ছে কালারে। এটি হচ্ছে তার, এটি লাইন থেকে আসবে, একটি বোর্ড বসাতে হবে আগে। তো আমরা আজকে টেস্ট করার জন্য শুধু তার এনেছি, বোর্ড টোড এখনো আনিনি, কি কি লাগবে আবার আনতে হবে। তো এই যে তারটি দেখতেছেন, এই 2 ঘোড়ার মোটরের জন্য আমি মোটরটা তারটা নিয়েছি, পিতলেরটা। অনেকে রশি দেয়, অনেকে জিআই তার দেয়। আসলে জিআই তারটা খুব একটা ভালো হবে না, রশিটা ভালো হবে না। এটা আজীবন গ্যারান্টি এই জিনিসটা। এটি কিন্তু তাপমাত্রার জম ধরবে না, পানিও খাবে না, কিছুই হবে না। আর এই তারের উপরেই ঝুলে থাকবে মোটরটি। আর এই যে পাইপের জয়েন্টটা দেখতেছেন, এই জয়েন্টটা কোনো দিন যদি খুলেও যায়, যে যে কোনো সময় 5 বছর 10 বছর যে কোনো সময় যদি খুলেও যায়, এই তারটি কিন্তু মোটরটিকে আটকিয়ে ধরে থাকবে, নাহলে কিন্তু মোটরটি নিচে চলে যাবে, এতে সমস্যা হবে। মোটরটি উঠাইতেও কষ্ট হবে, বা উঠাইতে পারবেন কিনা জানি না। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কাজেই আপনারা পুরো ভিডিওতে দেখতে পাচ্ছেন কি কি লাগলো। আহামরি বেশি কিছু লাগে না, মিস্ত্রিরা যেভাবে বলে আসলে ওইভাবে এত কিছু, মানে ওরা ওদের হাতে ছেড়ে দিলে অনেক কিছুর হিসাব দিবে, আপনি না বুঝলে কিছু, অনেক কিছু না বুঝলে কিছুই না। আর এই যে এই জিনিসটি দেখতেছেন লোহার, এটি মূলত 4 ইঞ্চি পাইপের উপরে থাকবে। এই দিক দিয়ে পানি বেরোবে আর নিচেরটা প্লাস্টিক পাইপটি থাকবে। আর আমাদের এখন ডিজিটাল বাংলাদেশে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি জয়েন্ট কিন্তু প্লাস্টিকের, আগে ছিল লোহার। এই যে দেখুন, দেখুন তার যাচ্ছে পানির নিচে, এবং
যে দুইটা পিতলের তার, এই পিতলের তার দুটো ভিতরে ঢুকতেছে। হ্যাঁ, এইভাবে পাইপ ঢুকবে 60টি 10 ফিটের। আমি 70 ফিট নিচে থাকবে মোটরটি। আর এই তারটি আছে 100 ফিট, 70 ফিট বাদ দিলে 30 ফিট বাইরে থাকবে আমার রুমে নিয়ে যাওয়ার জন্য। এটা ফিটিং থাকে মোটরের সাথে, এটা আলাদা করে কিনতে হয় না। কন্ট্রোলার বক্স এগুলো সব মোটরের সাথেই থাকে। এই যে জয়েন দিচ্ছে একটির পর একটি, আরেকটি পাইপ ঢোকানো হচ্ছে, এই যে জয়েন দিচ্ছে দেখতেই পাচ্ছেন। A to Z এই পুরো ভিডিওতে যা যা লাগছে আপনাদেরকে দেখালাম। এই যে জয়েন্টগুলো আছে এগুলো কিনতে হয় সকেট। আমি 70টা যেহেতু করছি, তো 70 ফিটে 60টা পাইপ, 60টা পাইপের আমি 60টা জয়েন্ট নিচ্ছি। এগুলো 250 টাকা করে হয়তো সম্ভবত। আমি স্লিপটা আপনাদেরকে দেখাই দিব, পুরা স্লিপটি আছে আমার কত টাকার মাল লাগলো। একটির পর একটি ঢোকানো হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর কমেন্ট করে জানাবেন মিস্ত্রি বা কি মোটর কি পাইপ কোনো প্রবলেম যদি কোনো কিছু শুনতে না পান বা পুরো ভিডিওটি না টেনে দেখেন, তাহলে অবশ্যই পুরো ভিডিওতেই সব কিছু দেওয়া আছে। তারপরেও কমেন্ট করবেন অবশ্যই। যদি সাবমার্সিবল বসাতে চান, এই যে নিচে যে পাইপটি দেখতেছেন, এটির 4 ইঞ্চি পাইপের ভিতরে এখন ঢুকতেছে 2 ইঞ্চি পাইপ। আমার 2 ঘোড়ার মোটর 2 ইঞ্চি পাইপ দিচ্ছি। আমি যেহেতু 15-20 তলা ছাদে পানি উঠাবো না, আমার হাইস্ট 1 তলা বাসার উপরে টাঙ্কিতে আর পুকুরে যাবে, যার কারণে এটাই দিচ্ছি। আর আমাদের এখানে লেয়ার আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক পানি ওঠে। হয়তো আপনাদের বোর্ডিংয়ের উপর আর কি 400-500 যে যত দিতে পারে, যার এখানে যেমন লেয়ার। আমার এখানে লেয়ার সর্বোচ্চ 200-র ভিতরেই পাওয়া যায়, তো আমি দিয়েছি 140-এ। আমার এই জায়গাটাতে সবচেয়ে ভালো লেয়ার পেয়েছি, একবারে আয়রন মুক্ত, যার কারণে আমি 140-এই দিয়েছি। আর 70 ফিট নিচে এই মোটরটি আছে, দেখতেই পাচ্ছেন 70 ফিট মোটরটি 70 ফিট নিচে যাচ্ছে। একটির পর একটি পাইপ লাগানো হচ্ছে এবং কস্টেপ দেওয়া হচ্ছে। আর তারটি অবশ্যই যে পাইপের সাথে কস্টেপ দিয়ে মারে দিবেন, নাহলে তারটি ঝুলে থাকবে। এভাবে মেরে দিলে পাইপটির সাথেই লেগে থাকলো, তাহলে কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই পুরো ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছেন, আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট তো করবেনই। আর সাবমার্সিবল কেউ যদি বসাতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা মিস্ত্রি আছে, মিস্ত্রি দিয়ে বসাই দিতে পারবো কম খরচে এবং ভালো মানের জিনিস দিয়ে। আর এই ভিডিওটিতে অবশ্যই A to Z দেখানোর চেষ্টা করেছি। নেক্সট ভিডিওতে অবশ্যই একটু ভালো করে করার চেষ্টা করব। আমাদের অনেক রাত হয়ে গেছে, যার কারণে ভিডিওটি ভালো করে করতে পারিনি। আর দেখতে পাবেন একটু পরে কি পরিমাণে পানি বের হচ্ছে। এই যে দেখুন, এটি 2 হর্সের মোটর, মাশাআল্লাহ অনেক ভালো পানি বের হয়। গাজী সাবমার্সিবল। তো কত টাকা আমার হার্ডওয়্যারের দোকানে লাগছে সেই লিস্টে, যে এই লিস্টে এখানে A to Z দেওয়া আছে মিস্ত্রি খরচ বাদে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।